আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খড়িবাড়িতে চীনা নাগরিক গ্রেফতার। ইন্দো নেপাল সীমান্তে গ্রেফতার চীনা নাগরিক, অনুপ্রবেশের সময় গ্রেফতার করে এসএসবি। উদ্ধার হয়েছে জোড়া সুইস পাসপোর্ট সহ নেপালের পরিচয়পত্র। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এই চীনা নাগরিক সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য রয়েছে? দেখো, নেপাল হয়ে ভারতে ঢোকার মুখেই এসএসবির সন্দেহবশত এই চীনা নাগরিককে প্রথম অবস্থায় আটক করা হয় এবং তারপর থেকে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে দুটো প্রায় অন্য অন্য নামে দুটো সুইস পাসপোর্ট উদ্ধার করেছে, যা দিয়ে কার্যত হতবাক তদন্তকারীর। এবং তার কাছ থেকে জাল নেপালের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। মূলত টাকার বিনিময়ে নেপালে এই জাল পরিচয়পত্র বানিয়েছে কথা স্বীকার করেছে ধৃত। অন্যদিকে এই ধৃত জানাচ্ছে যে তিনি ভারতেই জন্মগ্রহণ করেছেন, দেহরাদুনে, এবং তারপরে তিনি সুইজারল্যান্ডে যান এবং সেখান থেকে বিভিন্ন কাজে তিনি বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন। তবে ইন্দো নেপাল সীমান্তের খড়িবাড়ি রুট দিয়ে তিনি প্রথমবার এপাশে আসার চেষ্টা করছিলেন। এর আগেও তিনি ভারতে বিভিন্ন এলাকায় ঢুকেছেন। তবে তার কাছ থেকে কোনো সন্দেহজনক ঘটনা রয়েছে কিনা তা বিষয়ে তদন্ত করতে খড়িবাড়ি থানার হাতে তুলে দিয়েছে এসএসবি এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে 2 দিনের রিমান্ড নেবে পুলিশ। মূলত বেশ কিছু অসঙ্গতি তার কথায় ধরা পড়ছে। তার কাছ থেকে উদ্ধার বেশ কিছু নথিপত্র, তাও কিন্তু যথেষ্ট সন্দেহজনক। এক ব্যক্তি দুটি সুইস পাসপোর্ট কিভাবে হলো সে বিষয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে। তবে যেটা জানা যাচ্ছে যে বহুদিন ধরেই তিনি তার কিন্তু সুইজারল্যান্ডে বসবাস এবং তিনি চীন দেশের সঙ্গেও কিন্তু সম্পর্ক রয়েছে এবং তার আর অন্য কি কি তথ্য রয়েছে, কোনো সন্দেহজনক তথ্য রয়েছে পুলিশ। বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনতে হয় স্কুলে। পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে মেরে কেটে 4-5 জন পড়ুয়া আসে, তাও অনিয়মিত। মাস্টার একজন। দিনে খা খা স্কুলে, রাতে চলে মদ জুয়ার জমাটি ঠেক। স্কুল চত্বরে এখানে সেখানে মদের বোতল, গেলাস, ছেঁড়া তাস। সন্ধে নামলেই বিদ্যার আলোয় নেশারুদের কবলে। পড়াশোনা তো কিছু হয় না, সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে যোগব্যায়াম করে বাইরে, স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না। সন্ধ্যা হলেই মদের আসর, জুয়ার আসর। নজরদারি মোটেই নেই, থানা পুলিশ এর মধ্যে নজরদারি কিছু নেই এখানে। স্কুলে এই একজন শিক্ষক, পড়ুয়া হাতে গোনা, অথচ আগে এমন ছিল না। 2017 সালে ডাবর বলরামপুর গ্রামে শুরু হয় জুনিয়র উচ্চ বিদ্যালয়। সেই সময় স্কুলে 4 জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়। আশপাশের গ্রাম থেকে ভর্তি হয় 60 থেকে 70 জন পড়ুয়া। কিন্তু একটা সময়ের পর শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। এখন খাতায় কলমে 11 জন পড়ুয়া, কিন্তু স্কুলে আসে মোটে 4-5 জন, তাও আবার তাদের বাড়ি থেকে ডেকে আনতে হয়। খাতায় কলমে আছে 10-11 জন, কিন্তু বাস্তবে আপনার 4-5 জন ছেলে মেয়ে আসে। সে কবু আসে কবু নাই। সে ছেলে মেয়েগুলোকে ডাকতে গেলে ওরা আসে, না তো যা আসে নাই। ডাকলেও অনেকে আসতে চায় না, ওরা স্কুলে আসতে চায় না। ইটভাটায় কাজ বা কয়লা ভাঙার কাজ ওদের কাছে আরো জরুরি। এভাবেই চলতে থাকবে। দিনে পড়ুয়া আসবে না, রাতে স্কুল বাড়িতেই বসবে মদ জুয়ার ঠেক। বিষয়টা নজরে আছে, দাবি করছেন জেলা স্কুল শিক্ষা পরিদর্শক। স্কুল তো বন্ধ নয়, ওখানে এনরোলমেন্ট কম, কিন্তু স্কুলটা চলছে। আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে। আর একজন গেস্ট টিচার রয়েছেন। আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এসআইকে আমরা বলেছি যে আরও যাতে 3টে গেস্ট টিচার নিয়োগ করা যায়, সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে। তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব। এই স্কুলের সামনে দিয়ে রোজ অন্য স্কুলে যায় পড়ুয়ারা। খাঁকা স্কুল বাড়ি পড়ে থাকে একা, অপেক্ষায় থাকে একদিন হই হই করে পড়ুয়ারা আসবে ক্লাসরুমে। তাদের সামলাতে টেবিলে ডাস্টার ঠুকবেন শিক্ষকরা। রাতে আর নেশারুরা ঘেঁষবে না, তারা জানবে এটা বিদ্যার আলয়। সকাল হলেই পড়ুয়া আসবে দল বেঁধে। কবে হবে সে সকাল? খাঁখা স্কুল বাড়ি পড়ে থাকে একা, অপেক্ষায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দেখাবো পুরো জমিতে সেখানে ক্লাব তৈরির অভিযোগ সামনে আসছে। এ ছবি এগরার 8 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেখানে ক্লাব। এখানেই শেষ নয়, ক্লাবের যে উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একাধিক জনপ্রতিনিধি। জমি জবরদখল করে ক্লাবের অভিযোগ পুরো চেয়ারম্যানের।
পঙ্কজ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, উদ্বোধনী অনুষ্ঠান আর সেখানে তো একাধিক জনপ্রতিনিধিও হাজির রয়েছেন, পাশাপাশি গুরুত্বপূর্ণ অভিযোগও আসছে। দেখো প্রিয়াঙ্কা, একেবারে এই ইংরাজি পুরসভা ৮ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে টাউন ক্লাব নামে একটি ক্লাব ঘর উদ্বোধন হয় গত ২৭শে জুলাই। সেই উদ্বোধন কেন্দ্রে ছিলেন কিন্তু শাসক দলেরই জনপ্রতিনিধি সমস্ত ছিল, বিধায়ক সহ জেলা সভাধিপতি। আর সেই টাউন ক্লাব উদ্বোধন ঘিরেই কিন্তু যেখানে শাসক দলের প্রতীকে জিতা যে পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক অভিযোগ তুলছেন, বিস্তর অভিযোগ, যেখানে যে সরকারি অর্থাৎ পুরসভার জায়গা দখল করে জবরদস্তি কিন্তু কতিপয় নেতৃত্বরা তার দখল করে এই সমস্ত ক্লাব ঘর করেছে বলে এমনটাই অভিযোগ করছেন। এবং তিনি জানাচ্ছেন যে এই যে বিস্তর অভিযোগ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি জানাবেন বলে এমনটাই জানিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে এগরা শহরে একেবারে শাসক দলের মধ্যে একটি দ্বন্দ্ব, যা বিরোধীরাও তারা কটাক্ষ করতে ছাড়ছে না। এবং যে সমস্ত যে ক্লাবের সদস্য এবং যে উদ্বোধন করতে ছিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক, তিনিও একেবারে উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি, তিনি এই ক্লাব তৈরির যে উদ্বোধন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসেন। আর তিনি কি বলছেন? তিনি বলছেন অতিথি হিসেবেই হাজির ছিলাম। শোনাবো আপনাদের। এই ধরনের যদি কোনো অভিযোগ করে থাকেন, আমি এই অভিযোগ গুরুত্ব দিতে নারাজ। তার কারণ যারা আয়োজক কর্মকর্তা তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ওখানে গেছিলাম। এরপর যদি মনে হয় যে পৌরসভার জায়গা চেয়ারম্যান যদি ভাবেন যে জবরদখল করে ক্লাব ঘর উদ্বোধন করেছেন ছেলেরা, তাহলে নিশ্চিতভাবে ক্লাব ঘর তো আর একদিনে তৈরি হয়নি। তো সেই পিরিয়ডের মধ্যে কেন পৌরসভা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি জায়গা কেউ বা কারা যদি জবরদখল করে, ঠিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা করবে। জমি দখল মুক্ত করার আশ্বাস এগরার পুরো চেয়ারম্যানের। আমিও শুনলাম টাউন ক্লাব বলে ৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাব উদ্বোধন হয়েছে। এই কথাটা কিন্তু ১০ থেকে ১১ দিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এমএলএ তরুণময়কে মহাশয়কে বলেছিলাম যে আপনি যাবেন না, এটা আমাদের জায়গা। আমার গোচরে না বা আমাকে জিজ্ঞেস করে কেউ করেনি, ওই এলাকায় জোর জবরদস্তি দখল করে হয়তো করতে পারে, কিন্তু আমার গোচরে নেই। আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচিতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন। আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন, 14টি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কোন কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা এবং নোংরা পরিষ্কার। বুথ ধরে ধরে নিকাশি ব্যবস্থা এবং নোংরা পরিষ্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে। যে গাইডলাইন জেলা শাসককে দেওয়া হয়েছে নবান্নের তরফে, সেখানে 14 দফা কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাজে। এখানেই দেখা যাচ্ছে নিকাশি ব্যবস্থা, নোংরা পরিষ্কারের পাশাপাশি জল সরবরাহ, পাশাপাশি এলাকায় এলাকায় শৌচাগার, এলাকায় আলো, এছাড়াও আইসিডিএস কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন, বিভিন্ন এলাকায় যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির পরিকাঠামো। বেশ।